সম্মানিত উপস্থিতি, আমাদের হাসানগঞ্জে এবং এই ৫ নম্বর ওয়ার্ড অনেক ঐতিহ্যবাহী একটা ওয়ার্ড হিসেবে পরিণত হয়েছে। আমাদের শিক্ষাহারের দিক থেকে দেখতে গেলে আমাদের শিক্ষার হারও অন্যান্য ওয়ার্ডের চেয়ে এবং ইউনিয়ন এবং পৌরসভার অন্যান্য জায়গা থেকে অনেক বেশি এগিয়ে গিয়েছে। সুন্দর রূপে আমাদের এই সমাজটা পরিচালিত হয়ে আসছে আমরা দেখতে পেয়েছি, কিন্তু 2008 পরবর্তী রাজনৈতিক যে পট পরিবর্তন, সেই পরিবর্তনে আমাদের সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং 2009-এর ইলেকশনের পরে যে অবস্থা বাংলাদেশে সৃষ্টি হয়েছে, যে অরাজকতা সৃষ্টি হয়েছে, যে চাঁদাবাজ শ্রেণী সৃষ্টি হয়েছে, যে জালিম সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের অপতৎপরতার কারণেই আমাদের 2008 সালে প্রতিষ্ঠিত যে প্রত্যয়, সেই প্রত্যয় তার উদ্দেশ্য সাধন করতে পারেনি, তার কর্মসূচি পালন করতে পারেনি। আজকে দীর্ঘদিন পরে, এর আগে হাসানগঞ্জ স্কুলে এটা অনুষ্ঠান হয়েছিল 2024 সালের শেষের দিকে, সম্ভবত আমি সেখানে উপস্থিত থাকার কথা ছিল, সেখানে আমি উপস্থিত হতে পারিনি আমাদের সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকার কারণে, প্রোগ্রাম থাকার কারণে। আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি আজকের এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে প্রত্যেক সদস্য হিসাবে, তারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় নিজেরা নিজেদের অবস্থানকে সুদৃঢ় করে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে। আমি আশা করব সামনের দিনগুলোতে আমাদের এই হাসানগঞ্জে এবং ৫ নং ওয়ার্ডে যারা জালিম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছিল, তাদের জুলুম থেকে আমাদের হাসানগঞ্জকে রক্ষা করতে হবে এবং রক্ষা করার জন্য সামনে যাতে আর কেউ এই ধরনের জালিম হতে না পারে, সেজন্য আমাদের একটা সুদৃঢ় দেয়াল তৈরি করতে হবে। আমাদের শুধু নিজেদেরকেই সৎ হলে হবে না, আমাদের বিপক্ষে যারা কেউ অসৎ হতে না পারে সে ব্যাপারে আমাদের সুদৃঢ় দেয়াল তৈরি করতে হবে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকালবিহি। আমাদের নবী বলেছেন, সমাজে যদি কোনো অন্যায় কাজ সংগঠিত হতে তোমরা দেখো, তাহলে সাথে সাথে তোমরা শক্তি প্রয়োগ করে সেটা ধ্বংস করে দাও, বন্ধ করে দাও। শক্তি প্রয়োগ করতে যদি তোমরা না পারো, তাহলে মুখে প্রতিবাদ করে সেটা বন্ধ করার চেষ্টা করো। আর মুখে প্রতিবাদ করার শক্তি যদি না থাকে, তাহলে অন্তরে ঘৃণা করে তাদের সেই জুলুমের প্রতিবাদ তোমরা করো। আর যদি সেটাও করতে না পারো, তাহলে তোমাদের তিলমাত্র ঈমান নাই, এটা পরিগণিত হবে। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু নিজেরা সৎ হলেই হবে না, অন্যদেরকেও সৎ হিসেবে পরিগণিত করতে হবে। আমরা শুধু নিজেদেরকে সমাজকর্মী হিসেবে পরিগণিত করতে হবে না, আমাদের বিশেষ করে এই ৫ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে সততার আদর্শে উজ্জীবিত করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। প্রত্যেকটা মানুষকে ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের যে সামাজিক বৈষম্য, আমাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমি প্রথমের বক্তব্যেই আব্দুল্লাহ মোহাম্মদ স্যার আমাদের প্রত্যেকের উদ্দেশ্য এবং সামনের কর্মসূচি কি হবে সেটা বিস্তারিত উল্লেখ করেছে। আমি 2-3টে শুধু পয়েন্ট আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের সমাজকে বৈষম্য মুক্ত করার জন্য আমাদের কর্মসূচি হাতে নিতে হবে। তার ভিতরে 1 নম্বর আমাদেরকে প্রথম টার্গেট করতে হবে আমাদের ৫ নম্বর ওয়ার্ড। ৫ নম্বর ওয়ার্ডকে একটা আদর্শ ওয়ার্ড হিসেবে আমাদেরকে পরিণত করতে হবে। আদর্শ ওয়ার্ড পরিণত করতে গেলে 1 নম্বর আমাদেরকে নিরক্ষরতা দূরীকরণ করতে হবে। আমাদেরকে একটা জরিপ করতে হবে, আমাদের এখানে কতগুলো ফ্যামিলি বসবাস করে, প্রত্যেকটা ফ্যামিলির সন্তানরা স্কুল মাদ্রাসায় অধ্যয়ন করছে কিনা
শিক্ষার বাইরে রয়ে যাচ্ছে কিনা সেটাতে আমাদেরকে জরিপ করে বেরিয়ে রেখে যাবে। দরিদ্রতার কারণে, অসচ্ছলতার কারণে আমাদের কোনো সন্তান যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেই জন্য আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থাৎ সর্বপ্রথম আমাদের নিরক্ষরতা দূরীকরণ করতে হবে, সবার মধ্যে শিক্ষার আলো আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের দারিদ্রতা বিমোচন করতে হবে। স্যার বলেছিলেন আমরা যদি সমন্বিত একটা যাত্রার ফান্ড করতে পারি তাহলে আমাদের যে কিছু ফ্যামিলি অসচ্ছল রয়ে গেছে, দরিদ্র রয়ে গেছে, দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদেরকে কিভাবে আমরা হেল্প করতে পারি। এবং হেল্প কিন্তু স্যার বলেছে 100 টাকা 200 টাকা দিয়ে চলবে না। ধরেন একজনের জায়গায় জমি নেই কিন্তু সে যুবক, তাকে যদি আমরা একটা রিক্সা কিনে দিতে পারি এবং রিক্সা চালিয়ে যদি সে 500 থেকে 1000 ইনকাম করতে পারে তাহলে তার ফ্যামিলিটাকে সে নির্বাহ করতে পারবে। এই ধরনের কর্মসূচি, দরিদ্র বিমোচনের কর্মসূচি আমাদেরকে গ্রহণ করতে হবে। সেটা গ্রহণ করতে গেলেই অবশ্যই আমাদের সমন্বিত একটা যাকাত ফান্ড গঠন করা দরকার। আমি প্রত্যয়ের সভাপতি সহ সকল কার্যকরী সদস্যকে আমরা বলবো, আমাদের একদিকে আমাদেরকে তালিকা করতে হবে দরিদ্রদের, অন্যদিকে আমাদের তালিকা করতে হবে সচ্ছল যারা জাকাত দিতে পারে তাদের। এই দুইটা তালিকা করে একটা সমন্বিত জাকাত ফান্ড করে আমরা যদি প্রত্যেকের ধারে ধারে গিয়ে আমরা দরিদ্র মুক্ত করতে পারি সে ব্যাপারে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর যাদের জায়গা জমি আছে সেই জায়গা জমিগুলো ঠিক মতো ফসল আবাদ করা হয় কিনা। অনেক সময় দেখা যায় আমাদের জায়গা আছে কিন্তু উদ্যোগের অভাবে ফসল আবাদ করা হয় না। যেখানে আলু চাষ করা দরকার সেখানে আলু চাষ হচ্ছে কিনা। অনেক সময় আবাদি জমিগুলো আমাদের উদ্যোগের অভাবে চাষবাসের বাইরে থেকে যায়। চাষবাসের বাইরে যদি থেকে যায় এটা আমাদের এই এলাকাবাসীর ক্ষতি হচ্ছে, দেশেরও ক্ষতি হচ্ছে। যেমন দরিদ্রতার জন্য, অসচ্ছলতার জন্য আমাদের জমিগুলো অতীত থেকে যাচ্ছে কিনা সেই ব্যাপারে আমাদের উদ্যোগ গ্রহণ করা দরকার। 2 নম্বর হচ্ছে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় রাস্তাঘাট যেভাবে উন্নয়ন হওয়া দরকার, বিশেষ করে ছোটখাটো রাস্তায় বড় বাড়ি যানবাহন চলাচলের কারণে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে বর্ষাকালে। সেই ব্যাপারে আমরা পৌরসভার দৃষ্টি আকর্ষণ করব, ইউনিয়ন পরিষদের দৃষ্টি আকর্ষণ করব, যাতে রাস্তাঘাটগুলো ঠিক মতো থাকে, আমাদের জনগণ ঠিক মতো চলাফেরা করতে পারে। সে ব্যাপারে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আরেকটা বিষয়, আমাদের 5 নম্বর ওয়ার্ডে যারা অধিবাসী আছে সকলের ধারে ধারে, সকলের ঘরে ঘরে আমাদেরকে পৌঁছতে হবে, সকলের সাথে সুসম্পর্ক আমাদেরকে গড়ে তুলতে হবে, যাতে সামনের দিনগুলোতে তাদের মধ্যে কেউ আবার নিজেদেরকে পেশিবাদী আদর্শে উজ্জীবিত করে আবার আমাদের মাথার উপর চাপিয়ে উঠতে না পারে সেই ব্যাপারে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। সর্বোপরি আমাদেরকে সমন্বিত পরিকল্পনা করা দরকার, যাতে আমাদের এই 5 নম্বর ওয়ার্ডকে একটা আদর্শ ওয়ার্ডে আমরা পরিণত করতে পারি। সেটা মডেল হিসেবে থাকবে, সেটা পুরো চন্দনাইশবাসী আমাদের এই মডেল, দরিদ্র বিমোচনের মডেল, নিরক্ষরতা দূরীকরণের মডেল, সম্প্রীতির মডেল আমরা চন্দনাইশে উপস্থাপন করতে পারি। পুরো চন্দনাইশবাসী আমাদের এই মডেলটা অনুসরণ করবে, পুরো দক্ষিণ চট্টগ্রাম আমাদেরকে এই মডেল অনুসরণ করবে, পুরো চট্টগ্রামবাসী আমাদের এই মডেলটা অনুসরণ করতে হবে। রাজনৈতিক সম্প্রীতি, প্রত্যেকেই জুলুম, চাঁদাবাজ যাতে আমাদের এখানে কেউ সৃষ্টি হতে না পারে। আমরা রাজনীতি করার অধিকার সবার আছে, কিন্তু আমি দোকান থেকে, এই দোকান থেকে 5,000 টাকা, ওই দোকান থেকে 10,000 টাকা চাঁদাবাজি করে কেউ যাতে রাজনীতি হতে না পারে সেই ব্যাপারে আমাদের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজনীতি করতে হলে অবশ্যই পকেটের টাকা খরচ করে করতে হবে, সেই সৎসাহস আমাদেরকে অর্জন করতে হবে। যারাই রাজনীতি করবে পকেটের টাকা খরচ করে, অন্যের দোকানে চাঁদাবাজি করে, তারপরে কন্ট্রাক্টর থেকে চাঁদাবাজি করে কেউ যদি পলিটিশিয়ান হতে না পারে, নেতা হতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। অতীতে আমরা দেখতে পেয়েছি যে
তোমাকে মামলার আসামি করা হবে, হত্যা মামলার আসামি, 1 লাখ টাকা না দিলে তোমাকে কালকে পুলিশ ধরে নিয়ে যাবে। এই ধরনের কথা বলার সাহস যাতে আমাদের 5 নম্বর ওয়ার্ডে কেউ করতে না পারে, সেই ব্যাপারে শক্তিশালী অবস্থান আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে।